নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে দেখেছেন বটি জাপ ফল জাপ হয়ে গেছে। আজকে নীল ষষ্ঠীর পুজো, আমি উপোস করে আছি। তো বাড়িতে শ্বশুর ছেলে বর খাবে, তো ওদের জন্য নিরামিষ খাবার বানিয়ে দেব। আর ছেলের আজকের পরীক্ষা, ও পড়তে বসেছে। আমাদের পাড়া থেকে সব সন্ন্যাসীরা সাজবে, আদার্স অন্য লোকরা সাজবে, সেজে যাবে সব কালীঘাটে। ওখানে বান পোড়া হবে, সারাদিন কত আনন্দ হবে। তো পুরো ব্লগটা দেখবেন আর সঙ্গে থাকবেন। আমি এখন যাই রান্না বসাই, বর খাবার নিয়ে যাবে। রান্নাঘরে চলে এসেছি, এসে একদিকে ভাত বসিয়েছি, একদিকে তরকারি বসাবো বলে আলু ভাজছি। আজকের পটল আলুর তরকারি আর ভাত করব। তা পটলগুলো ভেজে তুলে নিয়েছি, সব জোগাড় করে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি। আজকের কি হয়েছে, মশলা করতে গিয়ে একটা মিক্সির ব্লেড ভেঙে গেছে। এখান থেকে কি জোরে আওয়াজ হয়েছে, আমি তো ভয় পেয়ে গেছি। পুরো মশলাটাও ভালো করে পেস্ট হয়নি। এই যে রান্না বসিয়েছি এখন। বর বাজারে গেছিল, বিকেলে পুজো করব, তো আমার জন্য পুজোর বাজার এনে দিল। দেখে না সব ঠিকঠাক আছে। এখানে ফল রয়েছে, ফুল মিষ্টিটা আনিনি। ফুল মিষ্টিটা আনলে হয়ে যাবে তো। হয়ে যাবে। ভাত তরকারি সবই রান্না হয়ে গেল। এক তরকারি ভাত কতক্ষণ গেল রান্না করতে, হয়ে গেল। রান্না শেষ করে বর আর ছেলেকে খেতে দিয়েছি। আজ ছেলের পরীক্ষাও যাবে স্কুলে, বর বেরিয়ে যাবে অফিসে। গরম আছে তো খাবারটা যেন আমার ছেলে করছে। গেছিল বাবার মাথায় জল ঢালতে, জল ঢেলে এসছে, আবার টিপ লাগিয়ে এসছে। স্কুলে তো কিন্তু টিপ অ্যালাউ নেই। হ্যাঁ যায়, কিছু বলে না, পরীক্ষার টাইমে বলে না। ও পরীক্ষাতে লাগাই তো এমনি কপালে চন্দনের টিপ, তাই না? খেয়ে নাও। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিলাম, নিয়ে ছেলে বড় সব বেরিয়ে গেল। আমি এখন মেহেন্দি পড়ছি, সবে শুরু করেছে। এই মাত্র শেষ হলো আমার মেহেন্দি পড়া, দুটো হাতেই পড়েছি। দেখুন কেমন লাগছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। এখন 2টো বাজে, আমি মেহেন্দিগুলো তুলে দিলাম। ওরা খেয়েছে দুজনা, বাসন পড়ে আছে, একটু বাসন মাজবো, রাতে রান্নাটা করে নেব, সন্ধ্যেবেলা যাব মন্দিরে পুজো দিতে, কাজগুলো করে নেব, ওই জন্য তুলে দিচ্ছি। বেলাবেলি রান্নাটা করে নিচ্ছি, একদিকে পরোটা করছি আর অন্যদিকে ছোলার ডাল সিদ্ধ বসিয়েছি। ফোড়ন দেবো বলে আদা ঘেঁষে নিয়েছি, শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এতগুলো পরোটা করা হয়ে গেল। ডালটা বসিয়ে দিয়েছি, এবারে একটু হয়ে আসলে ঘি আর গরম মশলা দিয়ে দেব, আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এখন 4:30 বাজে, আমার ছেলে রেডি হচ্ছে, এবারে গাজন বেরাবে, সন্ন্যাসীরা সব যাবে কালীঘাট। বাইরে সব ঢাকঢোল বাজছে, গাজন এবারে বেরাবে, সেজন্য পাড়াতে লোকজন সব ভর্তি হয়ে গেছে। এই যে ঘোড়ার গাড়ি এসে গেছে। আর একটা গাড়ি আসছে, সব সন্ন্যাসীদের নিয়ে যাবে। সন্ন্যাসীরা এবার এদিকে আসছে।
ভয় লাগে না না এসো এসো আগে বাড়ির পুজোটা ছেড়ে নিচ্ছি, নিয়ে যাবো মন্দিরে। বাবাকে এখন স্নান করাচ্ছি। বাড়ির পুজো করা হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরে। এখানে সব জোগাড় করে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরে চলে এসছে ঠাকুরমশাই বাবাকে স্নান করিয়ে দিয়েছে, দিয়ে সাজিয়ে দিয়েছে, এবারে আরতি করবে। আমার ছেলে দেখুন কি করছে, জানে মা উপোস করে আছে সারাদিন, তার জন্য মায়ের খাবার বানাচ্ছে। এখানে বেলের শরবতটা বানিয়েছে আর সাবু মাখাচ্ছে। যেরকমভাবে বানিয়ে দিক, ওর ছেলে তো বানিয়ে তো দিচ্ছে। সবাই আমাকে একটু দেবে না জল? নিয়ে দেবো। সন্ন্যাসীদের পায়ে গিয়ে জল দিয়ে এসে চরণামৃত খেলাম, এসে জল খেলাম। আর আমার ছেলের বেলের শরবত বানিয়েছে, সাবু মেখেছে, ফল কোচাচ্ছে, এখন এগুলো খাবো। আর আমার বরের জন্য, ছেলের জন্য, শ্বশুরের জন্য পরোটা আর ছোলার ডাল তো বানিয়ে রেখেছি, রাত্রে ওরা খাবে। আর সবাই সারাদিন খুব এনজয় করেছে, কত নেচেছে দেখছেন তো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা।